একবার ভাবুন তো, এমন একটা জীবন যেখানে কোনো ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, যেখানে দিন মাপা হয় সূর্য দেখে আর ঋতু বোঝা যায় প্রকৃতির পরিবর্তনে। আজকে আমরা যাদের কথা বলবো তারা হলো হাজ্জাবে, পৃথিবীর শেষ শিকারী সংগ্রাহক উপজাতিদের মধ্যে অন্যতম। ওরা আজও আমাদের প্রাচীন পূর্বপুরুষদের মতোই জীবন কাটায়। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক, মানব ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সাথে। শুরুতেই কোনো ডেটা বা পরিসংখ্যান নয়, বরং এই খুব সাধারণ কিন্তু অসম্ভব মানবিক একটা মুহূর্ত দিয়ে শুরু করা যাক। এখানে কোনো জটিল হিসেব নেই, আছে শুধু একে অপরকে দেওয়ার উষ্ণতা আর বিশ্বাস। আর এটাই হলো হাজাবে জীবনের আসল সারমর্ম। ওদের কাছে সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা, এই যে ছোট্ট একটা মুহূর্তের কথা বললাম, এখান থেকেই চলুন না ওদের পুরো দিনটা কেমন কাটে সেদিকে একটু নজর দেয়া যায়। মানে ওদের গোটা দিনটাই কিন্তু ঘোরে খাবার জোগাড়ের মতো একটা বেসিক প্রয়োজনকে কেন্দ্র করে। আর এই প্রয়োজনের মধ্যেই লুকিয়ে আছে ওদের জীবনের এক নিখুঁত ছন্দ। ওদের সকালের কাজটা মূলত দুটো ভাগে ভাগ করা। পুরুষরা বেরিয়ে পড়ে দিনের প্রথম শিকারের খোঁজে, সাধারণত কোনো পাখি বা ছোটখাটো প্রাণী। আর অন্যদিকে মহিলারা তখন বানায় ইয়ালি ইয়ালি। এটা কি জিনিস? এটা হলো ভুট্টার আটা আর জল দিয়ে বানানো একটা ঘন পেস্ট, খুবই পুষ্টিকর। সারাদিনের খাটনির জন্য শক্তি তো চাই। তো সকালের এই খাবারটা হয়ে গেলেই শিকারীরা বেরিয়ে পড়ে তাদের আসল শিকারের খোঁজে। এটা কিন্তু কোনো শখের ব্যাপার নয়, একদমই না। এটা হলো তাদের পরিবারের জন্য প্রতিদিনের বাঁচার লড়াই। ওদের টিকে থাকাটা সরাসরি নির্ভর করে এই শিকারের সাফল্যের ওপর। ভাবুন একবার, এই যে যাত্রাটা, এর জন্য কি পরিমাণ শারীরিক শক্তি লাগে। অনেক লম্বা পথ হাঁটতে হয়, শিকারের পেছনে ছুটতে হয়। এর জন্য অসাধারণ সহনশীলতা দরকার। এখানে আলসেমি করার কোনো সুযোগই নেই, কারণ প্রত্যেকটা পদক্ষেপের সাথে জড়িয়ে আছে তাদের পরিবারের বেঁচে থাকা। ওদের এই সাফল্যের পেছনে কিন্তু আছে গভীর জ্ঞান আর কিছু বিশেষ হাতিয়ার। এই যে বিষাক্ত তীর, এটা ওরা বানায় মরুভূমির গোলাপ গাছের রস থেকে। ওরা প্রকৃতির ছোট থেকে ছোট চিহ্নও পড়তে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, হানি গাইড পাখির সাথে ওদের একটা দারুণ পার্টনারশিপ আছে। এই পাখিটা ওদের দেখিয়ে দেয় কোথায় মধুর চাক আছে, আর বিনিময়ে ওরাও সেই মধুর একটা অংশ পায়। ভাবা যায় প্রকৃতির সাথে কি অসাধারণ একটা বোঝাপড়া। শিকারির ফাঁকে এই ছোট্ট বিরতির দৃশ্যটা একবার দেখুন। এটাই দেখিয়ে দেয় প্রকৃতির সাথে ওদের যোগাযোগটা কতটা গভীর। ওদের জন্য প্রকৃতিই হলো জীবন, যার সব জায়গায় ওদের প্রয়োজন মেটায়। আমাদের মতো জল কিনে খাওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। প্রকৃতি ওদের সবকিছুর যোগান দেয়। আচ্ছা, শিকারের এই ঘটনাগুলো তো শুনলাম। এবার চলুন একটু গভীরে যাওয়া যাক, হাজ্জাবেদের জীবন দর্শন আর তাদের সংস্কৃতির দিকে, যা আমাদের চেনা আধুনিক জীবন থেকে একদমই আলাদা। এই প্রশ্নটা করলেই আমরা বুঝতে পারব আমাদের আধুনিক দুনিয়ার সাথে হাজ্জাবেদের এই সময়হীন জীবনের তফাৎটা ঠিক কোথায়। মানে আমরা যেমন সবকিছু মাপি অ্যাচিভমেন্ট দিয়ে, ওরা মাপে অভিজ্ঞতা দিয়ে। এই পার্থক্যটা কিন্তু বিশাল। দেখুন, আমাদের জীবন চলে ক্যালেন্ডার, ঘড়ি আর লেখার নিয়মের ওপর, আর ওদের জীবন চলে প্রকৃতির তালে তালে। এমনকি ওদের ভাষায় ৩ বা ৪-এর বেশি কোনো সংখ্যাই নেই। কেন? কারণ ওদের জগতে এর কোনো দরকারই পড়ে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা বা অতীত নিয়ে হিসেব নয়, বর্তমান এই মুহূর্তটাই ওদের কাছে একমাত্র সত্যি। এই বিষয়টা বোঝা কিন্তু খুব দরকারি। এটা শুনলেই বোঝা যায় কিভাবে একটা গোটা সমাজ কোনোরকম আধুনিক মাপজোক বা লেখালেখির সরঞ্জাম ছাড়াই টিকে থাকতে পারে। ওদের স্মৃতি, ওদের ইতিহাস, ওদের গল্পই ওদের সংবিধান। ভাবুন তো, ২০ লক্ষ বছর, সংখ্যাটা কল্পনা করাও কঠিন, তাই না? হাজ্জাবেদের এই জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে মানব ইতিহাসের প্রায় ৯৫% সময়ই কিন্তু মানুষ এভাবেই শিকার করে বেঁচেছিল। এই যে চাষবাস, এটা তো আমাদের ইতিহাসে খুবই নতুন একটা জিনিস। এ থেকে বোঝা যায় ওদের জীবনযাত্রাটা কতটা টেকসই আর স্থিতিশীল। ভাবতে অবাক লাগে, যুদ্ধ, দুর্ভিক্ষ বা বড় কোনো মহামারী, এই জিনিসগুলো ওদের ইতিহাসে প্রায় নেই বললেই চলে। কারণটা খুব সহজ, ওদের কোনো নির্দিষ্ট নেতা নেই, কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, তাই কোনো ঝগড়াঝাটিও নেই। প্রকৃতির সাথে ভারসাম্য রেখে ওরা এমন এক জীবন তৈরি করেছে যা হাজার হাজার বছর ধরে টিকে আছে।
আচ্ছা, অনেক তো জানা হলো। চলুন আবার ফিরে যাই শিকারীদের সেই গল্পে, যেখানে তাদের দিনের সব পরিশ্রম আর ধৈর্য সফল হতে চলেছে। অনেক অপেক্ষার পর শিকার সফল হল। যাক, ওদের খাটুনি আর প্রকৃতির ওপর জ্ঞানটা বিফলে যায়নি। আজ রাতে ওদের দলের কেউ আর না খেয়ে থাকবে না। শিকারের শেষে এই দৃশ্যটা একবার দেখুন। একটা বাওবাব গাছের নিচে বিশ্রাম, নিজেদের মধ্যে কথা বলা আর গাছের ফল খাওয়া। আর শিকার করে যা পাওয়া গেছে তার পুরোটাই সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। এটাই নিয়ম। এটাই তো প্রকৃতির সাথে আর নিজেদের মধ্যে মিলেমিশে থাকার সবচেয়ে সুন্দর উদাহরণ, তাই না? এই পুরো আলোচনাটা শেষ করতে চাই একটা গভীর প্রশ্ন দিয়ে। হাজ্জাবেদের জীবন দেখলে নিজেদের জীবনের দিকে তাকাতে ইচ্ছে করে, তাই না? আর মনে হয় এই যে আধুনিক হওয়ার দৌড়ে আমরা ছুটছি, এতে প্রকৃতির সাথে আমাদের যে যোগাযোগ, তার কোন দামি অংশটা আমরা হারিয়ে ফেলছি। হয়তো সম্পদ জমানোর চেয়েও একসাথে ভাগ করে নেওয়ার আনন্দটাই অনেক অনেক বেশি।